যেমনটা বলছিলাম আপনাদের, আজ সকাল সকালে আমাদের নজরটা চলে যাচ্ছে কোথায় বলুন তো, সিঙ্গুরে। কেননা ভোটমুখী বাংলা, আর কয়েক মাসের মধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই সিঙ্গুর। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী যখন ছিলেন, ঠিক সেই সময় সে রাজ্যে চলে গিয়েছিল ন্যানোর কারখানা। আজ নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে আসছেন, তিনি সেখানে সভা করবেন এবং মোদীর সভার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে এই টাটার জমিতে। সিঙ্গুর থেকে শিল্প নিয়ে ঠিক কি বার্তা দেবেন মোদী? ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের ফেরানোর কথা বারবার বঙ্গ বিজেপি নেতৃত্ব বলছে, আর এই নিয়ে সিঙ্গুরের সভা থেকে ঠিক কি বার্তা দেবেন তিনি, সেদিকে নজর রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে কৌস্তভ রয়েছেন আমাদের সঙ্গে, অপরদিকে প্রদীপ্ত রয়েছেন। আমি প্রথমে প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, আজ যে মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, বঙ্গ রাজনীতিতে আবারও সেই মাটি অর্থাৎ সিঙ্গুর চর্চার মুখে চলে আসছে। একেবারেই তাই। 18ই জানুয়ারি আর ঠিক 18 বছর আগেই এই সিঙ্গুর চর্চার কেন্দ্রবিন্দুতে শুধু আসেনি তাই নয়, 34 বছরের বাম সরকারের সরানোর ক্ষেত্রে একটা অন্যতম অনুঘটকের কাজ করেছিল এই সিঙ্গুর। আর সেখানেই নরেন্দ্র মোদী তিনি সভা করতে আসছেন। আমার সহকর্মী সুদেব রায় ছবিটা তুলে ধরছে, দেখো। আর নরেন্দ্র মোদীর এখানে আসছে কিন্তু যে রাজনৈতিক সভামঞ্চ থেকে তিনি বক্তৃতা করবেন 3:45 মিনিট, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে এই সিঙ্গুর সম্পর্কে বার্তা শুনতে সাধারণ মানুষ তারা একেবারে সকাল থেকেই ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরাতেও। এবং যে পরিবর্তনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন 2011-র আগে এবং যার অন্যতম অনুঘটক ছিল সিঙ্গুর রাজনৈতিক মহল, তেমনটাই বারংবার বলে। ঠিক আরও একবার সেই পরিবর্তন সংকল্প সভা অর্থাৎ নতুন পরিবর্তনের ডাক দেওয়ার জন্যেই নরেন্দ্র মোদী এই মাটিতে আসছেন। এবং সুকান্ত মজুমদাররা, শুভেন্দু অধিকারীরা বারংবার শিল্পায়নের পক্ষে সওয়াল করছেন, শ্রমিক ভট্টাচার্যরা। তার কারণ এই রাজ্যে বড় শিল্পের অভাব রয়েছে এবং যার কারণেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, রাজ্য থেকে বেকার যুবকরা তারা চলে যেতে বাধ্য হচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এখানে বড় শিল্প সম্পর্কে ঠিক কী বার্তা দেন তার দিকেই তাকিয়ে রয়েছেন অনেক মানুষ। তার কারণ যে জমির এখনো চরিত্র বদল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন যে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে, কিন্তু সিঙ্গুরের মানুষের কাছে পৌঁছালে এখনো শোনা যায় যে বহু জমির ক্ষেত্রে ডিমার্কেশন এখনো হয়নি, শুধুমাত্র পর্চাটা দেওয়া হয়েছে, বহু জমি চরিত্র বদল হয়নি, ফলে চাষটাও ঠিক করে হচ্ছে না। এখানে প্রয়োজন রয়েছে শিল্পের। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী এসে ঠিক কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের। গতকালই আমরা দেখেছি যে আজকে তিনি সিঙ্গুরে আসছেন এবং এই সিঙ্গুর থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তবও রয়েছেন। কৌস্তব, তুমি এই মুহূর্তে হেলিপ্যাড গ্রাউন্ডের একেবারে সামনে রয়েছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে কিভাবে সেখানে প্রস্তুতি পর্ব চলছে, শেষ পর্যায়ে প্রস্তুতি কেমন চলছে? রাজনৈতিক পালাবদলে বিরাট বড় ভূমিকা ছিল এই সিঙ্গুরের, এবং সিঙ্গুরের জমি আন্দোলন এই রাজনৈতিক পালাবদল বা রাজনৈতিক প্রেক্ষিতে একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল। এবং 18 বছর আগে এই সিঙ্গুরের জমি আন্দোলন এবং তার ঠিক আরও 2 বছর আগে অর্থাৎ 20 বছর আগে যখন সিঙ্গুরে সেই জমি হস্তান্তর করেছিল টাটা ন্যানোর সঙ্গে, যখন চুক্তি হয়েছিল এবং তারপরে পরবর্তীতে 2 বছর ধরে সেই আন্দোলন নিঃসন্দেহে রাজনৈতিক প্রেক্ষিতে এক বিরাট বড় ভূমিকা পালন করেছিল। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সিঙ্গুরের সেই জমি, যেখানে সেই 997 একর সেই দুর্গাপুর এক্সপ্রেসের পাশে যে 997 একরের যে বিরাট বড় সেই জমি, যেখানে সিঙ্গুরের যে জমিতে টাটা ন্যানো কারখানা হওয়ার কথা ছিল, এবং সেই মুহূর্তে এই জমিতেই আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার বক্তৃতা দেবেন, তার জনসভা রাখবেন, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার পিছনেই রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। এবং আমি তোমাকে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। সেই হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু পুরোদমে কিন্তু এই মুহূর্তে সকাল থেকে কিন্তু পুরোদমে প্রস্তুত রয়েছে, নিরাপত্তা আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন। এবং সেই সিঙ্গুরের সেই জমিতেই কিন্তু এই মুহূর্তে হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে। অবশ্যই রাজনৈতিক প্রেক্ষিতে এক বিরাট বড় ভূমিকা বলা যেতে পারে বা এক বিরাট বড় অনুঘটকের মতো কাজ করেছিল এই সিঙ্গুরের জমি আন্দোলন। এবং সেই সময় থেকে কিন্তু এই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৎকালীন যে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই সিঙ্গুরের যে জমি আন্দোলন সেটাকে হাতিয়ার করে কিন্তু তার রাজনৈতিক কেরিয়ারে এক বিরাট পালাবদলের ঘটনা ঘটিয়েছিলেন। তার পরবর্তীতে আমরা বিশাল একের পর এক আরও বিভিন্ন আন্দোলন দেখতে পারি। নিঃসন্দেহে এখানকার যে সমস্ত মানুষরা রয়েছে সেই
সিঙ্গুরের সেই জমি, এই সিঙ্গুরের জমি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন। এখানকার যে একেবারে রাজ্য বিজেপি এই সিঙ্গুরের নেতৃত্বরা মাটিতে রয়েছেন আবার তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকেরই। কেননা ভোটমুখী বাংলা এবং সেই ভোটমুখী বাংলায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সিঙ্গুরে আসছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক সেই সময় সে রাজ্যে চলে গিয়েছিল ন্যানোর কারখানা। আজ এতগুলো বছর প্রায় 18 বছর পর নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করতে আসছেন। সুতরাং রাজ্য রাজনীতিতে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং কি বলছে রাজনৈতিক ব্যক্তিত্বরা একবার শোনাবো আপনাদের। পশ্চিমবাংলায়ও কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে, বহু প্রকল্প দিয়েছে, বহু ট্রেন দিয়েছে, তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে। পশ্চিমবাংলার মানুষকে এটা মেসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোল পাল্টে দেবো আমরা। টাকা কি আসবে আবার সেটা টাটাকে জিজ্ঞেস করতে হবে। বিহার উত্তরপ্রদেশ দিয়ে গঙ্গা গেছে, তাই এবার বাংলাতেও বিজেপির আশা দেখছেন উনি। আমরা আবার গঙ্গা আরো আছে, যে বিহার উত্তরপ্রদেশ দিয়ে এসছেন, মা গঙ্গা এসছেন, কিন্তু বিজেপির গঙ্গা যাত্রাটা কিন্তু বাংলাতে আর একবার হবে। তো গঙ্গার কিন্তু প্রয়োগ, ওনাকে ওই টেলিপ্রম্পটারে এক ধরনের বাংলা প্রয়োগ করছে, গঙ্গা যাত্রা বলেও একটা শব্দবন্ধ আছে। তো বিজেপির গঙ্গা যাত্রা সেটা কিন্তু বাংলার বুকে আর একবার হতে চলেছে। চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিজেপির গঙ্গা যাত্রাটা বাংলার বুকেই হবে। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুজনেই কম্পিটিশন করে ঘোষণা, শিলান্যাস আর প্রচার মাধ্যমে ঘটা করে প্রচার করে এই করছি সেই করছি। আসলে বাস্তবে কী হচ্ছে? নরেন্দ্র মোদী আসবেন সিঙ্গুরে, এতদিন এলেন না কেন? 2014 সালে উনি কী বক্তৃতা দিয়েছিলেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী হলে। তো তিনি তো প্রধানমন্ত্রী হয়েছেন 14 সালে, এখন 26 সাল, 12 বছর, আর কতদিন যায়? এক যুগ তো হয়ে গেল। যারা সিঙ্গুরে নন্দীগ্রামে এই কাজ বন্ধ করলো, ধ্বংস করলো, সেখানে লিডার ছিল অধিকারী পরিবার। তাহলে অধিকারী পরিবার করেছে মমতাকে মদত দিয়ে, মমতা তাদের হাত ধরে ক্ষমতায় এসছে। দুইজনের মধ্যে এখন প্রতিযোগিতা করছে কে কার বিকল্প। সিঙ্গুরে আসার আগে ফের রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গুরে আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের উল্লেখ করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার জানাই আপনাদেরকে, সিঙ্গুরে আসার আগে ফের রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রার আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গুরে আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের উল্লেখ করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদশক আগে বাঙালির দৈনন্দিন অভিধানে যুক্ত হয়েছিল দুটো শব্দ, ইচ্ছুক আর অনিচ্ছুক কৃষক। টাটার ন্যানো কারখানা গড়তে জমি দিতে চাওয়া আর না যাওয়া কৃষকদের সৌজন্য শব্দ দুটি গেঁথে গিয়েছিল বাঙালির মননে। তবে যাকে ঘিরে এত কিছু, সেই শিল্প আসেনি, হয়নি কৃষিও। পিলার পড়েই আছে পিলারের জায়গায়। আর টাটা বিদায়ের 18 বছর বাদে শিল্পায়নের আশা জুগিয়ে মঞ্চ বাঁধছে বিজেপি। প্রধানমন্ত্রী সফর ঘিরে ফের শিল্পের স্বপ্ন দেখছে এই সিঙ্গুর। যদিও বিজেপির শিল্পের আশ্বাসেও আর স্বপ্ন দেখতে রাজি নন স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক। জলা মিটবে না বলছেন ইচ্ছুক কৃষকরা। অন্যদিকে ফের চাষে আগ্রহী অনিচ্ছুক কৃষক উত্তম শর্মা। আইন অনুযায়ী জমি সবাইকে চাষযোগ্য করে দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত জমি চাষযোগ্য হয়নি, আর ও জীবনে হবেও না, ওইভাবেই পড়ে থাকবে। এখানে ওই ছোট চাষ হবে, শিয়াল চাষ হবে, আবার দিন কত পর হয়তো বাঘের বাচ্চা এনে ছেড়ে দিয়ে বাঘেও চাষ হবে। কারণ এখানে মানুষের জ্বালা যন্ত্রণা কোনোদিনই মিটবে না, এই জ্বালা রয়েই গেল, সারা জীবনের মতো রয়ে গেল। এবার বর্তমানে আমাদের ডিএম সাহেব এসেছেন, ডিএম সাহেব এসে জমিগুলো দেখেও গেছেন, ওর উপরে 4 ফুট জমি মাটি ফেলবে, তারপর আমরা অবশ্যই চাষ করব। আমাদের আপত্তি অন্য কিছু নয়, যেহেতু আমরা আন্দোলনের পর জমিগুলো পেয়েছিলাম, আমাদের অন্তত একটা অনুমতি নেওয়া দরকার ছিল। মানে তৎকালীন বামফ্রন্ট সরকারও আপনাদের অনুমতি না না, জমিটা জোর করে অধিগ্রহণ করেছিল, তখনও আমরা জমি দিই। সিঙ্গুরে আর শিল্পের স্বপ্ন দেখতে রাজি নন স্থানীয় বাসিন্দা তাপস পাখিরা। যখন ওই বিজেপি যখন দেখি না সব পরিষ্কার করছে, আমি কি হবে মনে করে ফ্যাক্টরি হবে, তারপর বলছে না নরেন্দ্র মোদী আসবে। যখন পরিষ্কার হচ্ছে না, বুকের মধ্যে যেন একটা
আলাদা যেন ফিলিংস যেন তৈরি হচ্ছে। তারপর শুনলাম না, আর আমি আমার নিজেও দেখতে গেছি, গিয়ে দেখেও এসেছি। হ্যাঁ, এই তো ব্যাপার। আদার্স বলে কিছু কতটা কাজ হয়েছিল ওখানে ভেতরে? না, প্রায় অনেকটাই কাজ হয়ে গেছিলো। রাজ্য সরকারের জমি নীতি ঠিক নয়, শিল্পের জায়গায় সিন্ডিকেট হয়েছে। নিজের চাকরি বাঁচাতে বাংলায় যুবকদের বেকার করেছেন মুখ্যমন্ত্রী, তোপ বিজেপির। এই রাজ্য সরকারের জমি নীতি ঠিক নেই। রাজ্য সরকারের দেখুন, এই সিঙ্গুরে সেই সময় শিল্প গড়া যেত মুখ্যমন্ত্রীর নীতি ঠিক থাকলে। মুখ্যমন্ত্রীর সেই সময় জমি নীতি ঠিক থাকলে শিল্পও হতো, কর্মসংস্থান হতো। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের চাকরি বাঁচানোর জন্য, নিজের 14 তলায় মুখ্যমন্ত্রীর চাকরি বাঁচানোর জন্য পশ্চিমবাংলার যুবকদের যাদের চাকরি পাওয়া দরকার তাদেরকে বেকার করে রেখেছে। যারা ভাবছে বিজেপি শিল্প আনবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। লকেট চট্টোপাধ্যায়ও একই কথা বলেছিলেন। তিনি আজ প্রাক্তন। শিল্প হয়নি, বিজেপিকে তুলোধনা তৃণমূলে। এরা মূর্খের স্বর্গে বাস করছে, এরা মূর্খের স্বর্গে বাস করছে। এর আগে লকেট দিয়েও 5 বছর আগে এখানে এসে বলেছিল যে আমাকে জিতাও, আমি এখানে টাটার ফ্যাক্টরি ফিরিয়ে আনবো। 5 বছর কেটে এখন আবার আমাদের লকেট দি প্রাক্তন হয়ে গেছে। কিন্তু এখানে শিল্প নিয়ে কোনো আলোচনা সংসদে হয়েছে সেটা আমরা এখন শুনতে পাইনি, যে সংসদে লকেট দি কোনো এই সিঙ্গুরের শিল্প নিয়ে আলোচনা করেছে সেটা